চুরি ডাকাতি হলে সাধারণ মানুষ অভিযোগ জানাতে প্রথমে যান স্থানীয় থানায়। অভিযোগ দায়েরের পর শুরু হয় তদন্ত। কিন্তু সেই পুলিশের বাড়ি যদি সুরক্ষিত না থাকে তাহলে বুঝতেই পারছেন পরিস্থিতি। প্রশ্ন ওঠে, তাহলে সাধারণ মানুষ কার কাছেই যাবে? আসলে আমরা যে ঘটনাটি আপনাদেরকে বলছি সেটি হলো সরকারি আবাসনে খোদ পুলিশের বাড়িতেই ঘটে গিয়েছে বড়সড় চুরির ঘটনা। ফাঁকা বাড়ির সুযোগে মাত্র 20 মিনিটের মধ্যেই বাড়ির দরজার তালা ভেঙে আলমারি সাফ করে দিয়েছে দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টারে ফাঁড়ির অন্তর্গত সরকারি হাউজিং আবাসনের ডি টাইপে এক পুলিশ কর্মীর ফ্ল্যাটে। ওই পুলিশ কর্মীর নাম সঞ্জয় আকুলি। জানা গিয়েছে, পুলিশ কর্মী সঞ্জয় বাবু স্ত্রী ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। দুপুরে 1টা নাগাদ বাড়ির দরজায় তালা দিয়েই গিয়েছিলেন তিনি। মিনিট কুড়ি পর তিনি ফিরে দেখেন দরজার তালা ভাঙা, আলমারি অগোছালো। বুঝতে দেরি হয়নি, সব শেষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে দিনে দুপুরে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সরকারি হাউজিং আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এখন আতঙ্কে এলাকাবাসীরা। যদি দিনে দুপুরে পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে তাহলে স্থানীয়দের নিরাপত্তা কোন জায়গায়? চাবিটা আমার দিয়ে ঝুলানো ছিল। গৃহকর্ত্রী সাথী আকুলি তিনি কি বলছেন শোনাব আপনাদের। দরজা লক করে আমি স্কুল আনতে গেছি বাচ্চাকে, তারপরে এসে দেখছি আমার দরজা খোলা। বাচ্চা ফার্স্ট এসে ঢুকলো, বললো মা দরজাটা খোলা আছে। আবার সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো সব আলমারি খোলা, সমস্ত জিনিস নিয়ে নিয়েছে। আলমারিতে চাবিটা ছিল, তো সেই চাবিটা খুলে আলমারি ভাঙতে হয়নি, ওখান থেকে সমস্ত কিছু বের করে নিয়ে চলে গেছে। কত ছিল টাকা? টাকা মোটামুটি 15,000 ছিল। আর আরেকটা এইধার শোকেসটাতেও কত ছিল বেশ আমি বলতে পারছি না। টাকা বা গয়না কিছু মোটামুটি জিনিস ছিল, সব নিয়ে চলে গেছে। গয়নাও নিয়ে গেছে? হ্যাঁ, টাকা গয়নার উপর জিনিস যা সমস্ত ছিল সব নিয়ে চলে গেছে। প্রতিবেশী সুদেশনা তিনি কি বলছেন শোনাব আপনাদের। এবার আমি এসছি এখানে, খবরটা শুনে আমি তালা মেরে এসছি। এবার এখানে আমারও এখন ভয় লাগছে যে আমি যে এখন দেখতেছি এর মাঝখানে যদি আমার কিছু চুরি হয়ে যায়, এটা রিক্স, আমি বড় রিক্স। এর আগেও ওই বি টাইপের না কোথায় ওই দিকটাতে আগেও চুরি হয়েছিল, তারপর পুলিশের বাড়িতে। তাতেও মানে মানুষের কোনো যদি কেউ প্রশাসন ব্যবস্থা না নেই, আমাদের কিছু করার নেই, আমাদেরকে এইভাবে আতঙ্কেই থাকতে হবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল গিরি, দেখাবো আপনাদের। দিন দুপুরে দিনের আলোতে এক পুলিশ কর্মীর বাড়িতে চুরি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর সিটি সেন্টার এলাকাতে। এই ঘটনা পর থেকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক রয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করলো, এখন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, কিন্তু পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে আর শীঘ্রই যে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করে ফেলবে, এরকম জানিয়েছে দুর্গাপুর থানা পুলিশ। ঘটনা সম্পর্কে যে জানা গেছে যে এক পুলিশ কর্মী যে সিটি সেন্টারে যে বি টাইপ কোয়ার্টার রয়েছে পুলিশের, সেখানে থাকতেন। আর তার স্ত্রী নিজের ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। আর বাড়ি ফিরে দেখেন যে দরজার যে তালা লেগেছিল সেই তালা ভাঙা রয়েছে। আর তারপরে যখন ঘরের যে ভিতরে প্রবেশ করেন তখন তিনি দেখতে পান যে বাড়ির যে আলমারি সব খোলা রয়েছে, জিনিসপত্র সব এদিকে ওদিকে রয়েছে। তারপরে তিনি বুঝতে পারেন যে ঘরে চুরি হয়েছে। তারপরেই খবর দেওয়া হয় দুর্গাপুরের সিটি সেন্টার থানা পুলিশকে। পুলিশ আসে আর পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। যে পুলিশ কর্মীর যে স্ত্রী রয়েছেন তিনি জানাচ্ছেন যে সোনা গয়না আর যে রূপোর গয়না ছিল, তার সাথে সাথে ক্যাশ ছিল বাড়িতে, সেই সব যে চোররা এসেছিল সেটা নিয়ে চলে গেছে। কিন্তু একটা যে সব থেকে বড় প্রশ্ন যে এই ঘটনা পরে এসছে যে যদি পুলিশ নিরাপদ না হয় তো আম জনতা কিরকম নিরাপদ থাকবে? কেন কি এই যে ঘটনা ঘটেছে সেটা একটা পুলিশ কর্মী বাড়িতে চুরি ঘটনা ঘটেছে। আর সেটা নিয়ে যে এলাকাবাসী রয়েছেন তারা বিভিন্ন রকম প্রশ্ন তুলছেন। তারা পুলিশ যে এইখানে পুরো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়েও প্রশ্ন তুলছেন আর বলছেন যদি একটা পুলিশ কর্মী
পুলিশ কর্মী ঘরকে যদি চোররা টার্গেট করছে, সেটা একটা অবশ্যই যে আম জনতা রয়েছে তাদের মধ্যে কি এরকম পরিস্থিতি হতে পারে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তারা আরো বলছেন যে সিটি সেন্টার যে এলাকা রয়েছে এটা প্রাণ কেন্দ্র এলাকা হিসাবে দুর্গাপুরের প্রাণ কেন্দ্র হিসাবে পরিচিত রয়েছে, আর এইখানে পুলিশ কোয়ার্টারেতে এরকম দিনের আলোতে চুরি হয়ে যাচ্ছে। আর এই সাহসটা পায় কোথায় থেকে চোররা? সে কারণে এখন যে স্থানীয় বাসিন্দারা যারা থাকেন এই এলাকাতে তারা যে দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত, যে চোররা যুক্ত রয়েছে তারা তাদেরকে শীঘ্রই পুলিশ গ্রেপ্তার করো। আর তারা বলছেন যদি এরকম সিচুয়েশন যদি লাগাতার চলতে থাকে তারা এর বিরুদ্ধে অবশ্যই একটা বড় আন্দোলন করতেও ভাবতে পারেন। কিন্তু সব থেকে যে তারা যে কোশ্চেন করছেন যে স্থানীয় মানুষরা, যে পুলিশকে টার্গেট করা হলো, এটা তো একরকম চ্যালেঞ্জ ফেলে দেওয়া হলো পুলিশকে, কি পুলিশ যদি নিরাপদ নেই তো আম জনতা কিরকম নিরাপদ থাকবে, সেটা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আর চর্চার বিষয় এখন এই চুরির ঘটনা এখন দুর্গাপুর সিটি সেন্টার এলাকাতে চলছে। কিন্তু আমরা জানি যে পুরো দুর্গাপুর সিটি সেন্টার এলাকা একটা আমরা জানি যে পুরো এখানে মানুষ বসবাস রয়েছে, তার মধ্যেই ওখানে পুলিশ আবাসন রয়েছে, ওইখানে পুলিশের আবাসন যে বি টাইপ কোয়ার্টার রয়েছে সেখানে এই পুলিশ কর্মী এখানে থাকতেন। তার স্ত্রী ঘর থেকে বেরিয়েছিলেন নিজের ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার, আর ঠিক তারপরেই যখন তিনি ঘরে ফিরে দেখেন যে দরজা যে তালা আছে সেটা ভাঙা রয়েছে। আর তারপরেই আমরা দেখেছি যে পুলিশ পুরো ঘটনাটা তদন্ত শুরু করেছে। এখন তদন্ত পরেও এখন কাউকে গ্রেফতার করা হয়নি, কিন্তু পুলিশ যে বলছে যে তারা এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে বা যে চুরি ঘটনা করেছে তারা শীঘ্রই এই পুরো ঘটনাটা সলভ করবে। কিন্তু মানুষ মধ্যে একটা এই ঘটনা পর একটা অবশ্যই একটা বলতে পারেন কি যে বিশ্বাস পুলিশের প্রতি ছিল সেটা হারিয়েছে। পুলিশকে যে স্থানীয় মানুষরা বলছে যে পুলিশকে এই ঘটনার কেনারা করতে হবে, কেন কি পুলিশের বাড়িতে যদি কোনো ঘটনা ঘটছে আর সেটা কেনারা না হচ্ছে তখন এটা অবশ্যই পুলিশের জন্য একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে। কিন্তু পুলিশ কাছে এখন সব থেকে বড় যে চ্যালেঞ্জ রয়েছে যে এই ঘটনার সঙ্গে যারা এই চুরি ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে সামনে নিয়ে আসা, না তো যে আম জনতা যে ওইখানে থাকেন, যে সাধারণ মানুষ থাকেন তাদের মধ্যে যে আতঙ্ক রয়েছে যে পুলিশ নিরাপদ নেই তো আম জনতা কিরকম নিরাপদ থাকবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন থেকে যাচ্ছে। আর কিছুগুলো এই রূপোর জিনিস বা টাঙ্কি সব কিছু ছিল আর কি। পুরো আর এইটার থেকে এই পার্সে কিছু টাকা ছিল, এইটার থেকে বের করেছি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।